আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কয়েকটা ডিটেলস আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে কি দিলেন আমাদের স্যার, এত সময় লাগছে, এত ধৈর্য ধরা লাগছে, তো আমাদের লাভটা কি হচ্ছে? তো কোম্পানির আপডেট করছে, আমরা ইনভেস্ট করছি, তা আমাদের ফ্যাসিলিটিটা এখান থেকে কি? তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কয়েকটা কথা তুলে ধরবো যে স্যার আমাদেরকে কি দিয়ে গেলেন বা আমরা এখান থেকে কি পেতে চলেছি, কিসের আশায় রয়েছে, সেই বিষয়ে তুলে ধর। আজকে যা যা আপডেট আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব সেগুলো হচ্ছে যে আমি 2020 ডিসেম্বর 18-তে আমরা যখন এখানে জয়েন করি, যখন কাজটা শুরু করি, তো সেই জায়গা থেকে আমি স্যারের যতগুলো ওয়েবিনার দেখেছি, কোনো ওয়েবিনারই বাদ দিয়েছি কিনা জানি না, তবে সবগুলো অ্যাটেন্ড থাকার চেষ্টা করেছি। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ ওয়েবিনারে আমরা লাস্ট ওয়েবিনারে পজিটিভিটি ছিল, স্যারের ভিতরে যে এনার্জিটা ছিল, স্যারের যে অ্যাচিভমেন্ট ছিল, স্যারের ভিতরে যে স্মাইলিং যে ফেসটা ছিল, বা যেই একটা মনোমালিন একটা হাসি ছিল, দুর্ধর্ষ একটা হাসি ছিল, সেটা কিন্তু আমরা সেই লাস্ট ওয়েবিনারে আমরা দেখতে পেয়েছি। তো আমরা তার অনেক কথা সে হাইড করে রাখেন, সব কিছু আমাদেরকে বলে না, তবে সমস্ত দিক থেকে সে কিন্তু আমাদেরকে খুশি করার চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা মুসলিম বা হিন্দু ভাই বোনেরা আছি আমাদের বাংলা থেকে, তো তাদের উদ্দেশ্য করে বলছি যে সেই জায়গা থেকে কষ্টের সেই কষ্টের পরেই কিন্তু সেই খুশির সময়টা আসে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এতদিনের যে পরিশ্রম, আমাদের যে ধৈর্য, আমাদের যে কষ্টগুলো, এতদিনের যে যন্ত্রণা, এতদিনের যে অ্যামেজগুলো, যে নিচে নামানোর যে একটা সমস্ত কিছু, সব কিছু কিন্তু আমরা সেই আনন্দ ভোগটা কিন্তু আমরা আজকে থেকে আমরা যেই স্বপ্নটা আমাদেরকে কিন্তু বাস্তবায়িত হবে, হয়তো বা একটু সময়ের বিষয় লাগবে। আমরা বাড়ি করব, গাড়ি করব, আমার একটাই স্বপ্ন ছিল যে আমার বাস্তবায়িত হতে চলেছে। ইনশাল্লাহ আমাদের এই স্বপ্ন এখান থেকে বাস্তবায়িত হবে। হয়তো বা আমাদের মন মানসিকতার ভিতরে সেই ধৈর্যটুকু নেই যে এরকম ভিডিও তো ডেলি আপলোড করা হচ্ছে, এখান থেকে কী আপডেট পাবো, বা এই আপডেট দিয়ে আমাদের আর দরকার নেই। অনেক ধরনের কমেন্ট আসতেছে, ফালতু ভিডিও, ফ্যাতরা কথা, নানান ধরনের কথাবার্তা কমেন্টস আসতেছে, শুধু শুধু বক বক করতেছি। এগুলো দেখেন, আমরা একটা জিনিস বলবো যে আপনারা আমাদের যে সিও রয়েছেন, তিনি কিন্তু আমাদের কাছে সব কিছু, সব বিষয় কিন্তু আমাদেরকে তুলে ধরে না, তাহলে আমরা স্টক করতাম, আমরা পা চুটকে পড়ে যেতাম উনি যদি সব কিছু আমাদেরকে শেয়ার করতেন। তো আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সব কিছু মিলেই কিন্তু আমাদের যে একটা জার্নি শুরু হয়েছিল, যে জার্নি করতেছিলাম আমরা, যেই সময় আমরা এখানে এসেছিলাম সেই সময় কিন্তু অনেক কষ্টে আমরা অনেক কিছু স্বীকার করেছি। আমরা অনেকটা ফটের সেই টাইমিংটা আমরা পার করে এসেছি রে। অনেকে আমাদের কষ্টের জেলায় চোখ দিয়ে পানি বেরোয় গেছে যে আমরা এত কষ্ট করেছি, স্টিলটাও আমরা অনেক হাত পরিশ্রম করে আসতেছি। আমরা নানান ধরনের কথাবার্তা কিন্তু আমাদের আমাদের ফোকাস, আমাদের যে কাজ, সেটা কিন্তু হতেই চলেছে। তা আমাদের আপডেট, আমাদের কোম্পানি তো মার্কেট থেকে আউট হয়ে যায়নি, আমাদের স্ট্যান্ড বাই স্টিলটাও আমাদের কাজ করেই যাচ্ছে। তাই আজকে আমরা সেই জায়গায় আনন্দ নিয়েই আমরা এভাবে এগিয়ে যাব। স্যারের যে ডিক্লিয়ার, আমরা বোনাসটাও আমরা পাবো এবং আমাদের উইথড্রলের যে কাজটা সেটা খুব দ্রুত হয়ে যাবে। তো আমাদের স্যার একটা ওয়েবিনারে আমরা বলেছিল যে বাংলাদেশের অফিসের একটা কথা মেলা আগে হয়েছিল, এবং সেই কথাটা কিন্তু আমাদের এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু স্যার আমাদেরকে একদম সুন্দর একটা আলোচনা করেছিলেন, কিন্তু আমাদের এখানে কয়েকটা সমস্যার কারণে সেটা হতে পারে নাই, এবং সেটা একটু ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং সেখানে সিলেক্টেড কিছু লোক সেখানে যেতে পারবে এবং সেইভাবে তারা সেই ভিজিটরদের সাথে সেই ইনভলভমেন্টটা রয়েছে। হ্যাঁ, তো স্যার আমাদেরকে যেভাবে কমিউনিটি সাপোর্ট বা আমাদের যে সম্মান বা আমাদের একটা রেসপন্স, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় একটা একটা ভালোবাসা, এগুলো বলতে পারেন। এখানে নানান ধরনের গিফটও কিন্তু সেই অফিসের, যখন হায়দ্রাবাদের অফিসটা উদ্বোধন করা হয়েছিল, বা সেই অফিসটা যখন এগুলো এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু অনেক সম্মান, অনেক গিফট করা হয়েছিল, এবং হায়দ্রাবাদের অফিস উদ্বোধন করার আগে তাদেরকে ফুলের মালা চবক নিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু সেলিব্রিটি বানিয়ে দিয়েছিল 2020 সালের 4 ডিসেম্বরের সময়। সেই জায়গা থেকে আমাদের 5 স্টার হোটেলেও 3 দিন রাখা হয়েছিল, তারপর একটা 7 স্টার হোটেলে নিয়ে গিয়ে একটা গালা পার্টি দেওয়া, নাচ করানো, গান করানো, বিশাল বড় বড় ইভেন্ট করানো, কিন্তু সেটা কিন্তু আমাদের সিও অ্যাকসেপ্ট করে গেছিলেন। এগুলো যদি ভুলে যান তাহলে তো হবে না, এগুলো ভোলা যাবে না। 28 ডিসেম্বর থেকে সেখানে প্রজেক্টে যে জানিয়েছিলেন যে অফিসটা ওপেনিংয়ের যে একটা এত সুন্দর একটা পারফরমেন্স, সে হসপিটালিটি করা হয়েছিল সেখানে, এবং সেখানে আপনারা না গেছেন, তারা দেখেননি, তারা বুঝবেন না। আর যারা গেছিলেন বা যারা বাংলাদেশের থেকে যারা গিয়েছিলেন, তারা বাংলাদেশ থেকে কিছু লোক গেছিল, সেখানে কি সম্মান, কি একটা বড় ভালোবাসা, যেখানে আমাদের সঙ্গে আমেরিকার ডিফারেন্ট, রাত 12-14 ঘন্টার ডিফারেন্স,
সেই সেই টাইমিংয়ের ভিতরেও কিন্তু আমাদের সিও এস স্যার উনটা যখন বলছে তখনও কিন্তু তিনি ঘুম বন্ধ করে দিয়ে আমাদের দিকে ফোকাস দিয়ে কিন্তু কোন ফাউন্ডারের কী প্রবলেম হয়েছে, কোন ফাউন্ডারের কী সমস্যা হয়েছিল সবগুলো কিন্তু আমাদের স্ট্যান্ড বাই চলমান রয়েছে। আমাদের কিন্তু তারা কিন্তু সাবস্ক্রিপশন ফি বলেন, আমাদের যে প্যাকেজের যে ফার্স্ট সাইকেলে ফার্স্টে যে টাকাটা দিয়ে আমাদের জয়েন্টিং হওয়া সেইখান থেকে শুরু করে সব বিষয়গুলো কিন্তু আমাদের চলমান রয়েছে। তো এরকম নয় ছয় যদি ভুয়ো কোম্পানি হতো তাহলে কিন্তু আমাদের এই টাকা পয়সা নিয়ে বা সাবস্ক্রিপশন ফি নিয়ে কোম্পানি কিন্তু আস্তে আস্তে ক্লোজিংয়ের দিকে চলে যেত। কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতেই চলেছে এবং আপডেট হতে চলেছে সব বিষয় নিয়ে। তো আমরা সেই জায়গা থেকে বলবো যে আমরা আজকে কোন জায়গায় আছি, আমরা কোন পজিশনে এসেছি। আমাদের কাছে অনেকে অনেক রকমের কথা স্টিল নাও বলতেছে, কিন্তু আসলে আজ সে কথা বলার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। তাদের মুখে যারা উল্টোপাল্টা কথা বলতেছেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা খুব ভালো জায়গা আছেন, আল্লাহ ভালো জানেন যে আমরা কোথায় আছি। ভালো কাজ করেছিলাম তাই আমরা ওয়ানপেসিভে আজ ইনভলভ হয়েছি। আজ এই ওয়ানপেসিভের মাধ্যমে আমাদের কি করবে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কি করবে, আমাদের নেক্সট জেনারেশনের যারা আসছে তাদের জন্য কি করবে, ইনশাল্লাহ আগামী মাস থেকেই একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের সিও আমাদেরকে বলেছেন যে আপনারা ধৈর্য রাখুন, আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে ডেলির যে কাজ সেটা আপনারা চালু রেখে যাবেন, সেটা থেকে কখনোই দূরে যাবেন না। অতএব সেই জায়গা থেকে আপনারা এখন নিশ্চিন্তে থাকেন। আমরা এমন একটা কোম্পানির ফাউন্ডার হয়েছি, এমন একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি যেখানে পৃথিবী বিখ্যাত সেলিব্রিটিরা আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবে না, সেটা আপনারা হয়েছেন। এত বড় বড় কোম্পানির অ্যাম্বাসেডর সেলিব্রিটিরা কখনোই হতে পারবে না, আমরা সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বসে আছি। অতএব ভাবতে পারছেন যে আমাদের আজকের ভ্যালুটা কোথায় নিয়ে যাচ্ছে। যে ভ্যালুটা আজকে হয়তো অনেকে বুঝতে পারছেন না, সুনামিতে আসতে দিন, অ্যাকাউন্টে সুনামিতে আসতে দিন, ইন্টারনেট জগতের একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের আমাদের যে অ্যাকাউন্টগুলো সেইগুলো সুনামির মতো চলবে। সেই জলোচ্ছ্বাস আমাদের সমুদ্রের যে ঢেউটা সেটাও 10 তলা বিল্ডিংয়ের পর্যন্ত সেই পানিটা নিয়ে যাবে, সেই 10 তলা বিল্ডিংয়ে চুরমার করে দেবে। সেই সুনামি আমাদের আসতেছে, ধৈর্য ধরুন, আমরা সেই জায়গায় পৌঁছে যাব প্রায়। আমাদের সেই দরজা কিন্তু অথচ টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ আপনারা কোনো রকমের অধৈর্য হওয়া যাবে না। আজকে আমাদের খুশির দিন আসছে, আমাদের একেবারে নিশ্চিন্তে থাকবো। আমাদের অনেক রকমের প্রবলেম আছে, আমরা অনেকে অনেক কষ্টে আছি, সমস্ত কষ্ট ইনশাল্লাহ এত কষ্ট আমরা পেয়েছি। অনেক লোক আছে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে মারা গেছে, অনেক লোক আছে আমাদের এরকম ফাউন্ডার আছেন আমাদের, অনেকে কিছু দিতে পেরেছেন, অনেকে কিছু দিতে পারে না, অনেকে পয়সার অভাবে চিকিৎসা না করতে পেরে মারা গেছে। অর্থাৎ সেই জিনিসটাকে যে এত কষ্ট করে উপরালা সৃষ্টি করতে আমাদেরকে দিয়েছে, অর্থাৎ সেই কষ্টের ফল এত ফসল আমাদেরকে দেবে, যেটা ধৈর্যের ফল সবসময় মিষ্টি হবে ইনশাল্লাহ। তো সেই মিষ্টি ফল কিন্তু আমরা পেতে চলেছি। এই এপ্রিল মাস থেকেই আমরা কিন্তু সেই এজেন্ট এপ্রিল মাসে একটা আমাদের বিখ্যাত একটা লয়ারদের সঙ্গে আমেরিকায় বসেছিলেন এবং সেই সমস্ত লয়ারদের সাথে তখন তিনি এই অনপিসিভ নিয়ে অনেকগুলো কথা আলোচনা করেছিলেন। তখন সেই লয়ার বলছিল যে কাকে বলেছিলেন যে আপনি কেন মানুষের জন্য এত কষ্ট এত রোজগার করে দেবেন, আপনি নিজের জন্য করুন। তখন স্যার বলেছিলেন যে আজকের সেই মিটিংয়ে একটা কথা শেয়ার করেছিলেন, তারপর আমার ভিতরে সেই জোশটাই ছিল যে না, হিউম্যানিটি গ্রাউন্ড, মানুষের জন্য আমি করব। আজকে অনেক পৃথিবীর লোক আছে যাদের জন্য যে সমস্ত কান্ট্রিতে দুবেলা একবেলা খেতে পারছে না, তাদের জন্য আমার হিউম্যানিটি গ্রাউন্ড থেকে আমাদের মাথায় আসছে 2014 সালে থিঙ্কিং আসছিল, পজিটিভ থিঙ্কিং। স্যার সবসময় পজিটিভ থিঙ্কিং, তখনও নেগেটিভ লোককে তিনি সহ্য করতে পারেন না, দেখতে পারেন, এটা আপনারা সব কিছু ভালো করেই জানেন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে কোনো লোক নেগেটিভ আছেন বা নেগেটিভ মন্তব্য করছেন, সেই সমস্ত লোকের সঙ্গে আমরা ব্যারিকেড করব, আমরা যোগাযোগ করব না। সে যত বড়ই লিডার হোক, সে যত বড়ই ফাউন্ডার হোক, যত বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হোক, নেগেটিভ লোককে আমরা সবসময় বর্জন করবো। এটা স্যারের কথা। নেগেটিভ লোক জীবনেও কিছু করতে পারবেন, নেগেটিভের জীবনে পিছিয়ে থেকে যায়। অর্থাৎ যারা পজিটিভ আছে, আমরা পজিটিভ লোককে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, আর পজিটিভ লোকরাই সবসময় সর্বদা সফল হয়। আজকে আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি, এই প্ল্যাটফর্মে আমাদের সাকসেসের জায়গাটা জোর করে দেওয়া হবে ইনশাল্লাহ। সেরকম একটা চলমান সিরিজে আমরা কিন্তু অটো পাইলট সিস্টেমে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। জানি না আজকে আমরা জানি না যে আমাদের যে সুনামি শুরু হবে, মাথা টুল স্টিল দেওয়া আমাদের যে পেটে ঢুকছে, একটা ফাউন্ডার মেম্বারশিপ তো পাওয়া যায় না, যে কোনো দিন না যত টাকা লাগছে দিচ্ছে, আজকে না আমরা যোগ করছি ফাউন্ডার মেম্বারশিপের হবে। আবার অনেকে এবার আমাদের অ্যাকাউন্টে সুনামি আসবে ইনশাল্লাহ।
এবার দেখবেন যে সমস্ত লোকগুলো ক্রিয়েট করেছিল তারা কীভাবে এসেছে দেখে পায়ে পড়বে যে কী ভুল করেছি ফাউন্ডার না নিয়ে বা কত বড় ভুল করেছি। আবার আপনারা এখানে একটা কথা বলবো যে ফাউন্ডারশিপ ক্লোজিংয়ের একটা বিষয় নিয়ে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন এই যে ভাই আইডি বিক্রি হবে। দেখেন আইডি বিক্রি করার কোনো সুযোগ নেই, আইডি বিক্রি কেনা বেচার কোনো অপশন নেই, এরকম কোনো সিস্টেম এখানে নেই। আপনাদের যদি একান্ত বেশি প্রবলেম হয় আপনাদের ওখানে ইনভয়েস টিকিট আমাদের যে ব্যাক অফিস আছে সেই ব্যাক অফিসের যে আমাদের সাপোর্টে আপনারা মেইল করে আপনারা ব্যাক নিয়ে নেন। কিন্তু আপনারা এই কমেন্ট বক্সে আইডি বিক্রি টিক্রি এগুলো বলেন না, দয়া করে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এগুলো করেন না। এগুলো আইডি দেখা যাচ্ছে আপনার এই কমেন্টের কারণে ওইখানে আরেকজন কমেন্ট করবে, পরে এগুলো আইডি টাইডি টার্মিনেট হয়ে যাবে। এগুলো করতে যেন না, আপনাদের এগুলো ট্যাগ করে কিন্তু অলরেডি আমাদের ও ট্র্যাকার আসতেছে, এর মাধ্যমে কিন্তু ট্যাগ করা হবে। তো সুতরাং আপনারা এই ভুলভাল কাজগুলো করেন না, বি কেয়ারফুল। হ্যাঁ, তো এগুলো থেকে বিরত থাকবেন। আর আমি একটা কথা বলবো, অতএব টেনশন নেই আপনাদের। আমরা কিন্তু এমন জায়গায় এসে গিয়েছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, রিসেন্টলি পৌঁছে যাব ইনশাল্লাহ। আগামী মাস থেকেই সব কিছু শুরু হতে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অনেক দিন ভালোভাবে বাঁচতে হবে, আমাদের অনেক কিছু করতে হবে হিউম্যানিটিজের গ্রাউন্ড থেকে। তো আমরা আমাদের নিজেদের জন্য, ফ্যামিলির জন্য করব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মানুষ, মেহনতি অসহায় মানুষের পাশে যে দাঁড়াবো, এই অঙ্গীকার কিন্তু আপনাদেরকে নিতে হবে। মানুষের জন্য কিছু করতে পারেন, সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ পাক যাকেই হোক না কেন সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা সর্বদা ভালো থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।